একটা মেয়ে এখানে অপ্রীতিকর অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় এখানে আছে। এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি, কেউ জানেও না। আর তুই আচ্ছা, এর আগে মেয়েটার নাম কি মুনিয়া না সামথিং ছিল, এর কাহিনী তো পুরো বাংলাদেশ জানে, আপনি জানতেন না? আর সেকেন্ড কথা হচ্ছে, যেখানে আপনি জানেন আপনার লাইফ রিস্ক আছে, আপনি ওই বাড়িতে কেন এন্ট্রি নিছেন? তো বেশি বাড়া বাড়ছস। আমাদের পরিচয় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয়, অ্যাজ ইউজুয়াল। প্রায় 1 বছরের মতো হয়। ওয়েট ওয়েট ওয়েট, এই মেয়েটা সেই মেয়েটা না যে বলছে ওর বয়ফ্রেন্ডের প্রতি লয়াল না, ওর 5-6টা বয়ফ্রেন্ড, ওর কোনো বয়ফ্রেন্ডের সাথেও বেশি দিন থাকতে পারে না, এটাই তো ওই মেয়েটা? আমি যদি মানে ভুল না করি, আমাকে একটু জানাবেন তো, আমার মনে হচ্ছে এটাই সেই মেয়েটা। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে ফার্স্টে 80% শিওর। 6-7 মাস কথা বলার পর দেন উই মেট। আরো আগের কথা, 1 বছর আগের কথা বলতেছি। এভরিথিং ওয়াজ ফিট অ্যান্ড ফাইন, এভরিথিং ওয়াজ ভেরি কুল। এক্স্যাক্টলি। যখনই ডে বাই মানে ওই মেয়েটা হচ্ছে স্টার গল্পে, এই মেয়েটা স্টার গল্পে মেবি ইয়ে দিছিল, কি বলে, একটা ইন্টারভিউ দিছিল, সেখানে এই মেয়েটা বলছিল, হৃদিকা, হৃদিকা নামটা দেখে আমার মনে পড়ছে যে এই মেয়েটাই ছিল। সে বলতেছিল আমি আমার বয়ফ্রেন্ডের প্রতি লয়াল না, 5-6টা বয়ফ্রেন্ড থাকলেও সমস্যা নাই, দেন আমার বয়ফ্রেন্ড আমার প্রতি, ও আরেকটা কথা এই মেয়েটা বলছিল যে উম, আমি খারাপ ছেলেদেরকে বেশি, সরি, আমার খারাপ ছেলেদেরকে বেশি ভালো লাগে। তো সমস্যা কি, সে তো খারাপই, আপনার কেন ভালো লাগলো না? দিন পার হচ্ছিল, সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স। বিকজ আমি তো জানতাম না যে তার কিছু মেইলি ইয়ে রয়েছে, যে ডেলি তার মেয়ে নিয়ে। আচ্ছা, আপনি জানতেন না, পুরা বাংলাদেশ জানে, ইভেন ইন্ডিয়ার ম্যাক্সিমাম মানুষও জানে যে আনবীর সোবহান মেবি বা সানবীর সোবহান, যে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে, তার কাণ্ডকলাপ তো সবাই জানে। আপনি কেন জানেন না? আর আপনি তো মেবি মিডিয়ার মানুষ, আপনার তো আরো জানার কথা। মানে আপনি একটা ফাও কথা বলে দিলেন আর আমরা সেটা বিশ্বাস করে ফেললাম, তা তো হইল ইউ না। নো হোয়াট আই মিন। পরশুদিন রাতে যেটা ঘটে যায়, তার বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছিল। অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনের মতো তাকে ভিডিও কল দেই। সে বুঝতে পারেনি ভিডিও কল আমি দেখে ফেলি কোনোভাবে যে একটা মেয়ে এখানে অপ্রীতিকর অবস্থায়, অর্ধনগ্ন অবস্থায় এখানে আছে। ডেফিনেটলি তার গার্লফ্রেন্ড হিসেবে আমার মাথা ফার্স্ট অফ অল, সে ম্যারিড। সেকেন্ড, আপনি তার ওয়াইফ না, আপনি তার গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড অন্য একটা গার্লফ্রেন্ড নিয়ে অপ্রীতিকর অবস্থায় আছে, আপনি সেটা দেখে ফেলে আপনি তার বাসায় চলে গেলেন। লাইক হোয়াট দ্য হেল! একে তো আপনি পরকীয়া করতেছেন, সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার বয়ফ্রেন্ড আরেকটা পরকীয়া লিপ্ত, সেটা আপনি দেখে আপনি গার্লফ্রেন্ড হয়ে, মানে আপনি পরকীয়া প্রেমিকা, কিন্তু আপনি আবার চলে গেছেন অন্য প্রেমিকারে শায়েস্তা করতে, বয়ফ্রেন্ডের সাথে ধরতে। মানে ইয়ে হয়ে যায়, আমি তার বাসায় ছুটে চলে যাই। তার আদেশ অনুযায়ী তার বডিগার্ড থেকে শুরু করে ওখানে যতগুলো লোকজন ছিল, স্পেশালি তার ওইখানে সবসময় যে থাকে মুকুল নামে একজন করে, সে আমার চুল এভাবে ধরে আমাকে বলছে যে বের হয় এখান থেকে, স্যারের ধারে কাছে যাবে না, স্যার একটা না 100টা মেয়ে নিয়ে থাকবে, তোর কি? 1 ঘন্টা ইভেন তার দারোয়ানও আমার গায়ে হাত তুলছে। মানে কি পরিমাণে লেম হইলে আবার বলতেছে তার বাসায় গিয়ে তার দারোয়ান তার গায়ে হাত তুলছে, তারপর তার ম্যানেজার মেবি মুকুল, সে হাত তুলছে, সেইটা আবার সে গণমাধ্যমে এসে বলতেছে। মানে এদের কি কোনো ফ্যামিলি নাই বা নিজের কোনো সেলফ রেসপেক্ট নাই? ঠিক আছে, আপনার সাথে যা হয়েছে হয়েছে, ঠিক আছে, ফাইন। এগুলো তো আর মানে পাবলিকলি আনার দরকার ছিল না। আর আপনার কি মনে হচ্ছে আপনি যদি এরকম পাবলিকলি ব্যাপারটা আনলেন, সে আপনাকে মেনে নিবে? তার যে কোটি কোটি টাকা, ভাই আপনার মতো 100টা মেশে ধামাচাপা দিতে পারে। কি অবস্থা রে ভাই! এখানে 1 ঘন্টা 30 মিনিট বসে থাকার পর, দাঁড়িয়ে থাকার পর, গেট আমার একদম গ্রিলের সামনে কাজের মেয়েদের সাথেও বোধহয় এভাবে আচরণ করা হয় না। তার দারোয়ান থেকে শুরু করে সবাই আমার সাথে যেভাবে আচরণ করেছিল, দাঁড়িয়ে থাকার পর সে বলে কি উঠতে দে। তো ওই মেয়েটাকে সে 8 তলায়, তার বাসাতেও লিফটের 13তে, 8 তলায় রেখে
মানে ফ্লোর ইয়েতে রেখে, স্টেয়ার কেসে, সিঁড়িতে রেখে সে বলছে আসো দেখো কোনো মেয়ে তো নাই, নাও গেট দ্য ফাক আউট অফ মাই হাউস, ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট। দেন আমি শব্দ শুনতে পাই যে সামওয়ান ইজ কামিং। আমি যখন বলছি আমি কে কে আমি দেখবো, তখন আমার গায়ে হাত দেওয়া শুরু করে। তার কাজের লোক একরাম এবং সুবীর নামে দুইটা লোককে ডাকে, তারা আমাকে হ্যাঁ মারধর করে। তারপর সে এক হাতে বলে কি সুবীর ভিডিও কর, পুলিশ ডাক। আমি যে পুলিশ ডাকবে। আচ্ছা, এইখানে আহ, ওর বয়ফ্রেন্ডকে ধরতে যায়, ওর বয়ফ্রেন্ড হচ্ছে সিঁড়িতে আরেকটা গার্লফ্রেন্ডকে লুকায় রাখে, তো সে সেটা আবার জানতে পারে। তা আমার কাছে মনে হয় যে আপনার তো ওই টাইমে মানে নিজের যে লাইফ রিস্কটা আছে সেটা থেকে বাঁচার জন্য হইলো, যেহেতু আপনাকে কিন্তু সে একটা সেফ দিছে যে না এখানে কেউ নাই দেখো, তো ওই টাইমটা অ্যাটলিস্ট আপনার বের হয়ে এসে মানে আসাটা উচিত ছিল। কারণ আপনি ওই যে এখানে মাইর খাইলেন, কে খাইলো? আপনি খাইলেন। মানিজ্জত কার গেল? আপনার গেল। আর ওই লোকের তো কোনো মানিজ্জত নাই। ওই লোকের যদি অ্যাকচুয়ালি মানিজ্জত থাকতো তাহলে তো ওই লোক হচ্ছে, আপনি কেন এর আগেও যেসব কাহিনী ঘটছে এরপরে তো এরকম কাহিনী আর করতো না, কারণ ওনার তো মানিজ্জত নাই। আপনার তো অ্যাটলিস্ট মানিজ্জত আছে, আপনি কেন এই কাজ করলেন? ডাকেন, আমি তো কোনো অন্যায় করিনি, আপনারা আমাকে মারতেছেন। সে জানে যে আমি ওয়েট, pregnant। সে প্রেগনেন্ট, রিদিকা মেয়েটা প্রেগনেন্ট, কিন্তু সানভীরের সাথে তার কোনো বিয়ে হয় নাই। দ্যাট মিন্স একটা জারজ সন্তান তার পেটে আছে। সে অবস্থায় আমাকে মারতেছে আর এগুলো বলতেছে। তারপর হুট করে তার সাথে, তার কোম্পানিতে যে কাজ করে আব্দুর রহমান জিপং নামে, সে তার ফ্রেন্ড দাবি করে। ফ্রেন্ড নাকি সাপ্লায়ার, মে সাপ্লায়ার, এটা সে ভালো জানে। সে আর হচ্ছে মুকুল নামে একজন এখানে এসে আমার চুল ধরে আমাকে নিয়ে গেছে। কোথায় নিয়ে যাচ্ছে ওটা তো আমি জানি না, যে তুই এখানে আসছিস কেন, বস যা ইচ্ছে তা করবে, তোর কি? সে কিছু বলেনি, তার সামনে থেকে আমাকে তার ম্যানেজার আর হচ্ছে তার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যাচ্ছে, সে কিছু বলতেছে না। সে ওই যে পেইড হোর নিয়ে আসছে, পেইড হোরের জন্য। ওই মেয়ে যদি পেইড হোর হয় আপনিও পেইড হোর, কারণ আপনি তো তার ওয়াইফ না। লাইক আপনি একটা হোর হয়ে আরেকটা মেয়েকে হোর বলতেছেন। সে চুপ করে দাঁড়ায় ছিল। ওইখান থেকে আমাকে তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয়। গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামে লোক বলে যে এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি, কেউ জানেও না। আর তুই কি, তুই তো বেশি বাড়াবাড়ছস, টাকার লোভে এগুলা করস না, টাকা চাস, টাকার জন্য আসছস, এইভাবে কথা বলছে, এইসব এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করে। তারপর আমাকে প্রথমবারের মতো তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয়। তার আম্মা আমাকে বলছে যে কালকে সব। আচ্ছা, তার আম্মা কিন্তু একটা ভালো সাপোর্ট করছে যে আপনি মা তুমি বসুন্ধরা ছেড়ে চলে যাও, হয়তো তোমাকে বাঁচতে দিবে না। আপনার তো সেটা শোনার দরকার ছিল। আপনি কি করলেন? গণমাধ্যম ডাকলেন। আপনার কাহিনী শেষ পর্যন্ত কি হবে আমি জানি না, হয়তো আপনার সাথে সেম কাহিনী হতে পারে যে আপনাকে মারা হবে, দেন বলা হবে যে এটা একটা সুইসাইড ছিল। সকালের মধ্যে বসুন্ধরা ছেড়ে দিতে, নয়তো আমি বাঁচতে পারবো না, আমাকে মেরে ফেলা হবে, মুনিয়ার মতো এরকম হুমকি দেওয়া হয়েছিল। অবশ্যই আমি ভয় পেয়ে গেছি। আমি তো মনে করছি এই বুঝি আমার শেষ সময়, আমি আমি মারা যাব। আমার ইভেন আমার ফোনটা পর্যন্ত সিজ করে নিয়ে গেছে, ভেঙে ফেলছে। আমার চার্জারটা পর্যন্ত ভেঙে ফেলছে। আমার ব্যাগে যেসব কাগজপত্র ছিল ওগুলোও ফেলে দিচ্ছে। তারপর আমি ডিসিশন, আমি যখন কোনোভাবে ওইখান থেকে বের হয়ে আসলাম, আমি ডিসিশন নিলাম যে আমার মিডিয়ার সামনে আসতে হবে, নয়তো মুনিয়ার সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আমার সাথেও হবে। আমাকে কোনোভাবে মেরে ফেলবে, বিকজ আমি আমার বাসা ছেড়ে কোথায় যাবো? এখানে আমি ভাড়া থাকি, আমি কোথায় যাব? আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো এই অবস্থায়? যদিও আমি 3 দিন ধরে বাইরেই আছি ইনসিকিউরিটি থেকে, যেহেতু এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গিয়েছে। তারপর আমার ডিসিশন নিয়ে আমার মিডিয়াতে আসতে হবে। তো অলরেডি তারা কথা বলছে যে একটা সমঝোতা, এখন সমঝোতা আচ্ছা, এখন সে হচ্ছে তার যথাযথ সম্মানের জন্য মিডিয়াতে আসছে। বলতে আর কি, আমাকে যথাযথ সম্মান দিয়ে ইয়ে করতে হবে। আমি তো তাদেরকে বলিনি, আমি তো চাইলে পারতাম যে ওমেন অ্যাবিউজমেন্ট যেটা হয় অ্যাকচুয়ালি